কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা মারাকুম, নিশ্চয় সে তোমাদের অন্যায় এবং অশ্লীল কাজ করতে কয়, সে হলো শয়তান, যে তোমাদের শত্রু, তোমাদের দুশমন। ভালো কাজ করতে দেয় না, ভালো কাজের উৎসাহিত দেয় না, খারাপ প্ররোচনা জোগায়, হালালকে হারাম করে খাওয়ায়। শয়তানের প্রথম কাজ হচ্ছে, যদি কাউকে হারাম খাওয়ানো যায় তাহলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য শয়তান নির্দেশ দেয়, ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, যতগুলো খারাপ কাজ আছে তা করো, ভালো কাজের কোনো সময় সে প্রেরণা দেয় না, খারাপ কাজের প্রেরণা দেয়। ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর এমন কথা বলো যা তুমি যে সম্পর্কে জ্ঞান নাই, যার কারণে আল্লাহর সঙ্গে তোমার কুফরি হয়ে যায়। এই জন্য অনেক মানুষ না আজগবি কথা বলে, যা সম্পর্কের জ্ঞান নাই। সুতরাং অনধিকার এটা চর্চা করা, এটা মানুষের জন্য খুবই অশোভনীয়। সুতরাং শয়তান কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। সূরাতুল বাকারা 268 নম্বর আয়াত। মানুষকে দান করতে দেয় না শয়তানে। যখন দান করে, আল্লাহর পথে ব্যয় করে, ইসলামের পথে ব্যয় করে, তখন বলে আইযুকুমুল ফাকরা, ব্যয় করো না। অন্তরের ভেতরে প্ররোচনা দেয়, আইযুকুল ফাকরা, তুমি ফকির হয়ে যাবা, গরিব হয়ে যাবা, অসহায় হয়ে যাবা। আইযুকুমুল ফাকরা, এই কথা শয়তান বলতে থাকে আর এই প্ররোচনা দিতে থাকে যে আল্লাহর পথে ব্যয় করলে তুমি গরিব হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর তুমি খারাপ কাজ করতে থাকো, অশ্লীল কাজ, অশোভনীয়, নির্লজ্জ যত কাজ করো। এই জন্য অনেক সময় মানুষের সম্পদ থাকার সত্ত্বেও ওই ব্যক্তি কিন্তু দান করতে পারে না। ওইটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক ওইটাই মানুষের কাছ থেকে গ্রহণ করে না। কোনটা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আল্লাহর পথে ব্যয় করতে পারে না। আবার এমন গরিব আছে, অসহায়, আল্লাহর পথে সেটা ব্যয় করে। আল্লাহ পাক এটা কি গ্রহণ করেছেন। আল্লাহ যারা কবুল করবে না, সে আল্লাহর পথে দিতে পারবে না, ইসলামের পথে ব্যয় করতে পারবে না। আল্লাহ যদি কবুল না করে, আজকে কেউ মসজিদের ঘরে ঢুকতে পারবেও না। আল্লাহ যাতে কুদরতের নজরে তাকায়, সেইটি তো আল্লাহর কাজ করতে পারে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ঘরে ঢুকতে পারবে। আর শয়তান যার দিকে করুণার নজরে তাকায়, শয়তানেরও দয়া আছে, সে কিন্তু ভালো কাজ করতে পারে না। শয়তানের দৃষ্টি রাতও পারে না, কাজও চলতে পারে না, ভালো কাজও করতে পারে না। আজকে শুক্রবার মসজিদও ঢুকতে পারবে আল্লাহর কুদরতের নজর না হলে ভালো কাজ করতে পারবে না। ভাইরা মান, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إلا الطيبة إن الله أمر المؤمنين بما أمر به المرسلين
মুসলিম শরীফের সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হলো পবিত্র, আল্লাহর এক নাম হলো তাহের, পবিত্রতা। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা বস্তু ছাড়া, পবিত্র ইবাদত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু, আল্লাহ পবিত্র জিনিসটা গ্রহণ করে, একবারও কবুল করে না। ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা মারাকুম বিল মুমিনিন, এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে পবিত্র বস্তু খাও, পবিত্র বস্তু করো, পবিত্র বস্তু থেকে দান করো, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, আমলগুলো আসমানে উঠবে। লা ইকবালু, আর হারাম পথ দিয়ে উপার্জন করে লক্ষ লক্ষ টাকা যদি দান করা হয়, একটি নেকি আমলনামায় লেখা হবে ওয়াল আমারুল মুরসালিন। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে একই নির্দেশ দিয়েছেন। ভাইরা আমার, এখন মনের কান দিয়ে শুনে রাখেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুদি ওয়া কুল্লুহু লাহনু নাবাতান মিনাস সুদি কানাতিন নারিল আওলা। আহমদ দারামি বায়াকি শরীফের হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলেছেন, ওই দেহ আল্লাহর জান্নাতের জন্য হারাম করে দেওয়া হয়েছে, যেই দেহর রক্ত এবং মাংস হারাম দিয়ে তৈরি, আল্লাহর জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। চিৎকার মেরে বলা নাউজুবিল্লাহ। আর হালাল খাদ্য দ্বারাই যে দেহটা প্রতিপালন হয়েছে, যে রক্ত মাংস, ওয়াকুল্লু লাহমিন মিনাস সুতি কানাতিন নারিল উলা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহটার জন্য আল্লাহর জাহান্নাম হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে কারো অসুবিধা আছে? হারাম খাদ্য দ্বারা দেহ যদি রক্ত মাংস তৈরি হয়, ওটা আল্লাহ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আর হালাল খাদ্য দ্বারা যদি কোন দেহ প্রতিপালিত হয়, রক্ত মাংস, ওটা আল্লাহ জাহান্নামে যাবে না, আল্লাহ জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দীর্ঘায়িত আলোচনা কিন্তু লম্বা আলোচনা করব না, সময় স্বল্পতার কারণে শর্ট ভাবে বুঝাই, অল্প কথায় বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে আমার এই মহল্লা, আমার এই মসজিদ ক্যান্টনমেন্ট এলাকার মানুষেরা, এরা হারাম খায় না, এরা সব হালাল খায়। এটা ওয়াজ করাটা বিরিথা, তো ওয়াজটা করি থাকা ভালো, যদি কেউ খায় বুঝতে পারবে। আমার এলাকার মানুষেরা খুবই দিনদার, পরেশগার, তাকওয়া ভিত্তিক লোক, সুদও খায় না, ঘুষও খায় না, হারাম